এই মুহূর্তে পাবলিকের কাছে একটাই প্রশ্ন, এসডিএফএক্স গ্লোবাল কবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দেবে? লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট ক্লিয়ার করছে না, এসডিএমই নামে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এই প্রবলেমগুলো কবে সলভ হবে? মেন প্রবলেম প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভিডিও দেখেছেন, এসডিএফএক্স গ্লোবালে তাদের প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট অ্যাকচুয়ালি দেবে না, সেই প্ল্যানিং করেই আপনাদেরকে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে এইভাবে নিয়ে যাচ্ছে। তাই যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিপোজিট করেছিলেন তারাই প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পাবে বলেছে, কিন্তু এটা 100% সত্যি কথা নয়। অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে অনেকের পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন। আপনাদের কাছে একটি বড় আপডেট রয়েছে, যারা লাইভ অ্যাকাউন্ট করেছেন এবং পেমেন্টটি নিচ্ছেন, আপনারা চেষ্টা করবেন ইউএসডিটির ফর্মে পেমেন্টটা নেওয়ার জন্য। আইনারে পেমেন্টটা নেবেন না, তাহলে কিন্তু আপনাদের কতদিন লাগিয়ে দেবে আপনি কিন্তু নিজেও জানেন না। আর আপনি যখন উইথড্রল করার জন্য দিচ্ছেন, রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি তারপরে আপনার আপলাইনকে জিজ্ঞাসা করেন, সেও কিন্তু বলতে পারবে না। তাই যারা আইনারে উইথড্রল করতে দিয়েছেন তাদের কারো লেগেছে 12 দিন, কারো লেগেছে 10 দিন, প্রায় লোকের 7 থেকে 8 দিনের ওপরে লাগিয়ে দিয়েছে লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট আসার জন্য। কিন্তু এমনও ব্যক্তি রয়েছে যাদের পেমেন্ট প্রায় 10 দিন 12 দিনের ওপরে হয়ে গিয়েছে লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট আসতে, যেটা ছিল আইনারে উইথড্রল। কিন্তু আপনারা এই ভুলটা করবেন না, প্রত্যেকে চেষ্টা করবেন ইউএসডিটির ফর্মে আপনাদের পেমেন্টটা নেওয়ার জন্য। কিন্তু সেখানেও এদের প্রবলেম। অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে এরা চাইছে সবাইকে ট্রান্সফার করতে, কিন্তু আপনারা কি জানেন, এখানে অনেকে ভাবছেন যে পেমেন্ট কবে দেবে। অ্যাকচুয়ালি এদের প্ল্যানিং পেমেন্ট আপনাদেরকে এই মাসেও দেবে না, এরপরে রয়েছে নেক্সট মান্থ আগস্ট, তারপরে রয়েছে সেপ্টেম্বর, এইভাবে টেনে টেনে আপনাদেরকে আগস্ট মাসে নিয়ে যাবে। কিন্তু যারা পেমেন্ট পায়নি, যারা লোন নিয়েছে, তারা কি করবে? এখানে হচ্ছে মেন বিষয় এটাই। এইবার এসডিএফএক্স গ্লোবালের কাছে মেন ফান্ড নেই, তাই আপনাদেরকে পেমেন্ট দিতে পারছে না। এটা হলো অরিজিনাল ভাষা, যেটা এসডিএফএক্স গ্লোবালের এমডি নিজে মুখে বলতে গিয়ে কখনো আটকে যাচ্ছে, কখনো 50% বলছে, কখনো 30% বলছে, কিন্তু পেমেন্ট আপনাদেরকে দেবে না যারা জানুয়ারির আগে ডিপোজিটার করেছিলেন এসডিএফএক্স গ্লোবালে। কারণ অনেকে সেটেলমেন্ট করছেন, কি করছেন, সেটেলমেন্টে এসডিএমইতে নিচ্ছেন, কখনো কেউ লাইভ অ্যাকাউন্টে নিচ্ছেন। এসডিএমইতে যখনই নিচ্ছেন আপনাদেরকে স্টেকিংয়ে দিতে হবে না, যখনই আপনারা আপনাদের এসডিএমইতে ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন অটোমেটিক স্টেকিংয়ে চলে যাবে। ওদের এমন সিস্টেম ওদের তৈরি করে রেখেছে। কারণ যদি না বিশ্বাস হয়, আপনারা জাস্ট একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা আগে টোকন কিনে রেখেছিল তাদের অটোমেটিক স্টেকিংয়ের জন্য চলে গিয়েছে এসডিএমইর মধ্যে, এসডিএমইর ওয়ালেটের মধ্যে। তাহলে ভেবেছেন আপনি স্টেকিংয়ে রাখুন কিংবা না রাখুন, আপনি যখনই এসডিএমইতে ট্রান্সফার করছেন অটোমেটিক সেটা স্টেকিংয়ে চলে যাবে। এরপরে একটি ভয়ঙ্কর আপডেট বলবো। অ্যাকচুয়ালি এসডিএফএক্স গ্লোবাল চাইলে কিন্তু নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। এসডিএফএক্স গ্লোবালের এমডি যদি চায়, যেই সব লিডারগুলো বড় বড় অ্যামাউন্ট, বড় বড় স্যালারি, ওয়ার্কিং ব্যালেন্স বড় বড় খেয়েছে, তারা যদি 10 লাখ 5 লাখ সেই সব লিডারগুলো যদি হেল্প করে এসডিএফএক্স গ্লোবালকে, তাহলে কিন্তু সেই সব অ্যামাউন্টগুলোকে একসাথে নিয়ে এসডিএফএক্স গ্লোবাল এসডি মার্কেটে কিংবা ওদের ব্রোকার হাউসে ট্রেড করিয়ে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে প্রফিট দিতে পারে, এবং প্রফিট দিয়ে সব কিছু আগের মতো এরা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু এদের সেই মনোভাবটা নেই। এরা কি চাইছে, যেই সব লিডারগুলোই পয়সা নিয়ে চলে গেছে, পয়সা লুটে খেয়ে নিয়েছে, তারা কেউ 1 টাকাও পকেট থেকে বের করবে না, আপনাদের ঘাড়ে চাপিয়েই আপনাদেরকে শুষে খাবে। এটাই হলো মেন জিনিস। তাই আপনারা হয়তো দেখেছেন অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছেন, অনেকে বিভৎস পরিমাণে পেনিকে ভুগছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের প্রবলেমে ভুগছেন। কিন্তু আপনারা সেই প্রবলেম নিয়ে বলুন, আপনার প্রবলেম শোনার মতো কেউই নেই। যেই সব বড় বড় লিডার হিউজ পরিমাণে ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি খেয়েছে, তারা কিন্তু কেউ মুখ খুলছে না, তারা টোটালটাই সাইলেন্ট হয়ে গিয়েছে। কেউ লাইভ অ্যাকাউন্টে ট্রেড করছে অক্টাএফএক্সকে নিয়ে, সেখানে আবার পাবলিককে জয়েন করাচ্ছে আলাদাভাবে গোপনীয়ভাবে, কেউ অন্য জায়গাতে কোনো কোম্পানিতে চলে গিয়েছে। এইভাবে সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আপনি যে অ্যামাউন্টটা পাননি, এবং যেই সব লিডার প্রায় হপ্তাতে 1 লাখ 1.5 লাখ 1 লাখ করে খেয়েছেন ওয়ার্কিং ব্যালেন্স এবং স্যালারি নিয়েছেন, তাদের কিন্তু কোনো পাত্তা নেই, এবং এমডি কিন্তু তাদেরকে কোনো চাপও দিচ্ছে না যে তারা একটু হেল্প করুক, যাতে তারা হেল্প করলে এসডিএফএক্স গ্লোবাল খুব শীঘ্রই নিজের পায়ে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যাবে। কিন্তু দেখুন, তারা কেউ 1 টাকাও বের করবে না, সব আপনাদের ঘাড়ে, এবং আপনাদের ঘাড়ে সমস্ত কিছু বজায় রেখেই আপনাদেরকে ওই অ্যামাউন্টটা দেওয়ার জন্য 6 মাস লাগিয়েছে। এরপরে দেখুন আরও কত মাস লাগাবে আপনাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য লাইভ অ্যাকাউন্টে। কারণ লাইভ অ্যাকাউন্টে প্রবলেম চলছে, এসডিএমই কয়েনের ওদের যে অ্যাপসটা রয়েছে সেটাও ঠিকঠাক অনেকের ওপেন হচ্ছে না, এই প্রবলেম কিন্তু চলছে। কিন্তু এসডিএফএক্স গ্লোবালের যদি এমডি যদি চায়
সেই সব লিডারের কাছ থেকে অ্যামাউন্টটা নিয়ে কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্মে লাগিয়ে তারা কিন্তু বিজনেসটাকে ঠিক আগের মতো জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু দেখুন সেটা কিন্তু এরা করছে না। এরা আজ দেবে, কাল দেবে, 20 তারিখে কমপ্লিট করবে, হ্যান করবে, ত্যান করবে বলে বলে কাটিয়ে দিচ্ছে। এরা চাইলে কিন্তু সব কিছু ঠিক করতে পারে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।